আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না। আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। জাতীয় নির্বাচনের যারা নাকি বিশেষ করে যেই দলগুলো নির্বাচন করে তাদের আদর্শ সর্বপ্রথম আমাদের দেখতে হবে। এখানে বিএনপি সহ বিভিন্ন দল যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় সেই নীতি আদর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশ প্রায় 54 বছর পর্যন্ত চলছে। তাদের নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর একটা দল বিশেষ করে এখন বর্তমানে 2026 ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জোটটা হলো জামাতের নেতৃত্বে, এখন বলা হয় 11 দলীয় জোট। তার নেতৃত্বে, জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। জামাতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। তাই প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ 53-54 বছর চলছিল, আবার নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা মানুষ বাংলাদেশের শান্তি পাবো, আমরা মুক্তি পাবো, এরা চিন্তাও করা যায়। এখন কথা হলো অনেক আলেম থাকতে পারে, অনেক আরো ভালো মেধাবী এবং অনেক যোগ্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু মূল ব্যাপার হলো তার আদর্শটা। শেয়ারে বাস্তবে কি চায়? যারা জামাতের নেতৃত্বে ঢুকে রয়েছে, পরিষ্কার ভাবে জামাতের আমির বলেছেন আমরা ইসলামী নিয়ম অনুযায়ী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, আমরা দেশ চালাবো প্রচলিত নিয়মে, প্রচলিত আইনে। এখন অনেকে হয়তো বলতে পারে আমাদের কোরআন কিন্তু আলেম না, আমাদের আলেমের খবর, আমাদের আলেমের ইজ্জত করতে হবে। হ্যাঁ, আলেমের ইজ্জত আমরা করবো, কিন্তু নীতি আদর্শের ব্যাপারে কোনো ইজ্জত নয়। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলবো, আমার নতুন ভাই সে আসলে নতুন, আমি ভালো করে আগে পরে চিন্তা, তার সাথে কয়েকবার কথা হয়েছে। কথা হওয়ার পরে সে যে সরল সোজা এবং ভালো প্রকৃতির মানুষ, এটা আমার কাছে মনে হয়। আমি প্রথমে বলছিলাম নতুন ভাই আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, পরদিন থেকে দাঁড়িয়ে করতেছে। চারটি খাড়ি কথা না, যে লোক দাঁড়িয়ে রাখে নাই সে হঠাৎ দাঁড়িয়ে রাখা সেই কথা না। এরপরে সেদিন মঞ্চারাম সেটা ছিল, সে নিজে থেকে বলতেছে শুধু আপনি বলার পর দাঁড়িয়ে তো রেখেছি আর দাঁড়িয়ে কিন্তু কাটতেছি। আমি জিজ্ঞাসা করি তাহলে বুঝা গেল আমি তার ব্যাপারে আমার এলাকার বিশেষ করে নবীনগরে অনেক ভাইদের কাছে আমি সংবাদ দিয়েছি, নতুন আইন অবস্থান থাকি। আমি যতটুকু পেয়েছি, যেহেতু আমি এখানে সবসময় থাকি না, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, তবে যতটুকু আমি পেয়েছি নজু ভাই একজন সমাজ প্রেমিক, মানুষ প্রেমিক এবং একজন মানুষের অসহায় সহানুভূতিকার একজন বন্ধু।